আজও মহামিছিল ছিল, লক্ষ লক্ষ লোক প্রতিবাদে মুখর হয়ে মিছিলে সামিল হয়েছে। এই যে রিভলিউশন, এই রিভলিউশন কি চেঞ্জ আনবে আমাদের সমাজে? আমাদের এই সামাজিক দুর্নীতিকে কি বন্ধ করতে পারবে? আমি তো প্রচণ্ড আশাবাদী। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ডার্বি ম্যাচ ক্যান্সেল করেছিলেন। ইন্ডিয়া, মোহনবাগান, মোহামেডান এবং এরা প্রতিবাদে মুখর এবং লক্ষ লক্ষ লোক এবং এইটি সল্টলেক স্টেডিয়ামের বাইরে ভিড় জমায়েত। যেখানে মুখ্যমন্ত্রীর বলা হয়েছিল তরফ থেকে যে পুলিশ দিতে পারবে না বলে ম্যাচ ক্যান্সেল হচ্ছে, শোনা যাচ্ছে যে এই ভয়েতে যে লক্ষ লক্ষ লোক যদি প্রতিবাদ করে কি করে সামলানো যাবে। কিন্তু তাতেও কিন্তু এতটুকু মিছিল সমারোহ বা জমায়েতে কোনো রকমভাবে কোনো ঘাটতি হয়নি। তবু মানুষ সবাই মুখর হয়ে উঠেছিল প্রতিবাদে। এই রিভলিউশন নিশ্চয়ই সমাজে চেঞ্জ আনবে। আর এটা শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ছাড়া ইন্ডিয়ার বাইরেও প্রতিবাদে মুখর সবাই। এই দুর্নীতি বন্ধ হোক। আর আমি এটাই বলবো যে এর মধ্যে কোনো রকমভাবে পলিটিক্স বা এইগুলো নয়, এটা মানবিকতার লড়াই। পলিটিক্স বা সাম্প্রদায়িকতার লড়াই নয়, এটা হচ্ছে আমাদের মানবিকতার লড়াই। যে নৃশংসতা ঘটেছে আজকে এই আরজিকর হত্যাকাণ্ডে, তার প্রতিবাদে সকল মানুষ সোচ্চার হয়ে উঠেছে। এই সোচ্চার এই রিভলিউশনে নিশ্চয়ই কোনো পরিবর্তন আসবে সমাজে, এবং সেই পরিবর্তনের দিকেই মুখ চেয়ে আমরা অধীর হয়ে আছি। অপরাধীরা শাস্তি পাক, সবার একটাই মনস্কামনা, শাস্তি পাক। তবেই এই শান্তি নেমে আসবে এবং এই রিভলিউশনে প্রকৃত জাস্টিফাই হবে। আর জাস্টিস, জনগণের আমাদের একটাই শব্দ, সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসের জন্য এই লড়াইয়ে নেমে পড়েছে মানুষ। আজ বর্ষা, সকাল থেকে রেনি ডে, বৃষ্টি, কিন্তু দেখো সবাই ছাতা মাথাতেও মানুষ প্রতিবাদে নেমেছে, রাস্তায় মিছিলে সামিল হয়েছে, ছাতা মাথায়, ছাতা হাতে ধরে, হাতে বিভিন্ন জিনিস নিয়ে, বৃষ্টিতে হয়তো আধভেজা হয়েও তবুও মিছিলের কিন্তু কোনো ঘাটতি হয়নি, লোকের কোনো ঘাটতি হয়নি। লোক প্রত্যেকে প্রতিবাদে মুখর। এই আরজিকরের মর্মান্তিক কাণ্ডকে ঘিরে গোটা পৃথিবী সোচ্চার হয়ে উঠেছে। যে কী করে মানুষ এরকম করল, সেটাই হচ্ছে মানুষের কি করে এত অরাজকতা, এত বড় দুর্নীতি, এত বড় অমানবিকতা কি করে হয়। এটা হচ্ছে অমানবিকতার বিরুদ্ধে মানবিকতার লড়াই বন্ধুরা। এটা অমানবিকতার বিরুদ্ধে মানবিকতার লড়াই। সেই মানবিকতার লড়াইকেই কেন্দ্র করে এই মহামিছিল, মহাসমারোহ। দুর্নীতি বন্ধ হোক, দুর্নীতি ঘুচুক, তাই সকলে চাইছে। প্রতিবাদে মুখর গোটা দেশ। ডার্বি ম্যাচ ক্যান্সেল হওয়ার পরও সল্টলেক স্টেডিয়ামের বাইরে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? রাখিতে সবাই আশা করছি রাখি পূর্ণিমার রাখি কেনা হয়ে গেছে। আমি এখন এসেছি রাখি কিনতে। দুটো রাখি কিনবো। দুটো রাখির মধ্যে একটা হচ্ছে কীরকম না, মেয়ে পরাবে ছেলেকে আর মেয়েই পরাবে ওর বোনুকে। তো বোনুর জন্য আর ছেলের জন্য দুটো রাখি কিনতে এসেছি। হ্যালো বন্ধুরা, কিচেনে চলে এসেছি। রাখি কিনতে গেছিলাম, সন্ধ্যাবেলা একটু ঘুগনি বানিয়ে নেবো। ওবেলা চিংড়ি মাছ করেছিলাম ওল দিয়ে, এক্স্যাক্টলি। তো ওল আর চিংড়ি মাছের রেসিপি একটা করেছিলাম, আর সর্ষে বাটা দিয়ে মাছ করেছিলাম, আর শাক ভাজাও করেছিলাম। কিন্তু ঠিক মতো শুটিং করার কোনো সুযোগ পাইনি রান্নাগুলো করতে। তো এখন শুধু সিম্পল একটা ঘুগনি করব। তো চলে এলাম কিচেনে। এই কিছু কিচেনের একটা কথা আমি সব শেয়ার করতে চাইছি তোমাদের সঙ্গে বন্ধুরা। সেটা হচ্ছে যে কিচেনেতে কিভাবে শর্ট নেবো, সেগুলো আমি অনেকগুলো ভিডিও ওয়াচও করলাম, দেখলামও, জানলাম, শিখলাম, বুঝলাম। কিন্তু একটা অসুবিধা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমার কিচেনটা বন্ধুরা ভীষণ ছোট। তো এই ছোট কিচেনে না, আমি যতই চেষ্টা করি স্ট্যান্ড করে মোবাইল রেখে আমি আপলোড নিতে পারবো না ভিডিও। তো সেই জন্য হাতে ধরেই অনেক কষ্ট করে তোমাদের সঙ্গে আমি
শেয়ার করি, তো সেই জন্য হয়তো ভিডিওটা অতটা কুকিংগুলো হয়তো ভালো মতো করতে পারি না, তো সেটার জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। এখন যেহেতু কিচেন ছোট, সেখানে স্ট্যান্ড রাখার কোনো জায়গা নেই সেইভাবে, মানে যে স্ট্যান্ডটা আমার কাছে আছে ভীষণ সিম্পল স্ট্যান্ড, এই স্ট্যান্ডেতে রেখে আমি একদমই করতে পারি না, তাই হাতে ধরে খুব কষ্ট হয়। তবু যতটুকু পারি শেয়ার করি। তো তোমরা যে আমাকে এত ভালোবাসো, সেই ভালোবাসা দিয়ে আমার যে এই ভিডিও সাবস্ক্রাইব করে রেখেছো এবং তোমরা সাবস্ক্রাইবাররা দেখো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এই যে বেশ কিছুটা ঘুগনির ছোলা 2 দিন ধরে ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভিজানো ছিল, তারপরে ফ্রিজে তুলে রেখেছিলাম। এই কুকারের মধ্যে এবার এই ছোলাগুলোকে দেব, ঘুগনির চানাগুলোকে, এইগুলোকে দিয়ে এবার সেদ্ধ করে নেবো, মানে মটর এটা অ্যাকচুয়ালি। কুকারটা গ্যাসে বসানো আছে, এই ফাঁকে দেখিয়ে নিচ্ছি 4টে আলু, ছোট, বেশি বড় না, ছোট সাইজের আলু ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে দিয়েছি। এই যে ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে দিয়েছি। আর কেটে নিয়েছি একটা পেঁয়াজ, কুচিয়ে কেটে নিয়েছি। রাস্তায় তো এত ট্রাফিক, ধর্মঘট, এই সব কিছু তো চলছেই এখন আমাদের আরজিকর ঘটনাকে কেন্দ্র করে। প্রচণ্ড স্যাড নিউজ বন্ধুরা, জানি আমরা সবাই আপসেট হয়ে আছি, কিন্তু তবু কি করব, দিন তো কাটাতে হবে এবং সময়ের সাথে এগিয়ে যেতে হবে। তো এটাই আমি কালকে প্রার্থনা করলাম গুরুমা গুরু বাবার কাছে যে এবং যারা অপরাধী তাদের শাস্তি দেওয়া। তুমি আমাদের গুরুমা মা শারদা ডাকাতদের হাতে যখন ডাকাতরা যখন এসেছিল, তখন সেই মা কালী রূপ ধারণ করেছিলেন। আজকে যা হচ্ছে এই যুগের সমাজে, এই নৃশংসতার জন্য তাদের অবতার অত্যন্ত অত্যন্ত কাম্য, তাদের আশীর্বাদ। আলুটা আর পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, আলুটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মাঝখানটা একটু খালি করে নিলাম মশলা দেবো বলে। কেটে রেখেছি 3টে টমেটো কুচো করে রেখেছি। আর মশলা হিসেবে এর মধ্যে যেটা নিয়েছি আমি, সেটা হচ্ছে অল্প আদা বাটা, অল্প রসুন বাটা, লাইট মশলা দিয়ে করব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প, ঘুগনিতে তো হলুদ গুঁড়ো দেওয়াই আছে, আর লঙ্কা গুঁড়ো, আর নুনও দেওয়া আছে ঘুগনিতে, তাই অল্প করে নুন আর একটু চিনি নিয়ে নিয়েছি। মশলাগুলোকে এবার মাঝখানে ঢেলে দিচ্ছি আমি। শাশুড়ি মা যা গিফট আমায় দিল বন্ধুরা, আর বলো না, আমি তো হেসে গড়াগড়ি খাচ্ছি, দুঃখ করে শেয়ারিং করে আর কি করব। তার বদলে আমি আমরা আমাদের বাড়িতে এত হাসাহাসি হচ্ছে, কিন্তু কিচ্ছু বলিনি তাকে, যাকে বয়স হয়েছে, বয়স্ক মানুষ। আর শাশুড়ি মা কেন এগুলো দিয়ে দিল, সে যদি দিয়ে দিল, তোমাদের মনে এই প্রশ্নটা হয়তো আসছে, অথবা না এলেও আমি বলছি যে শাশুড়ি মা জিনিসপত্র সমস্ত ঘর খালি করে দিয়ে দিয়েছে, আর ঘর তো খালি করে দিয়ে দিয়েছে, তাহলে এই যে বাসনপত্র, এমনকি ওভেনটাও পাঠিয়ে দিয়েছে, 2টো গ্যাস সিলিন্ডারও পাঠিয়ে দিয়েছে, তাহলে সে কোথায় গেল সেটাও কিন্তু একদিন জানাবো তোমাদের। তো সেটাও একটা খুব বড় সিক্রেট এই মুহূর্তে রাখছি তোমাদের কাছে, যে সে অ্যাকচুয়ালি কোথায় গেছে স্বইচ্ছাতে এবং কি, সেগুলো সমস্ত আমি জানাবো তোমাদেরকে। তো আরেকবার বলি বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই ভিডিওগুলো পুরোটা ওয়াচ করবে এবং রেগুলার ওয়াচ করবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ঘুগনিটা বন্ধুরা বয়েল করেছি, 3-4টে সিটি দিয়েছি, কিন্তু ভালোভাবে ভেজা ছিল।
কাঁচের লিডটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়েছি, হোক কিছুক্ষণ মশলা এবং টমেটো এবং আলুটা কুক হোক। শাশুড়ি মায়ের দেওয়া যে বাক্সটা কুলজা সিমসিমের বাক্স বলে আমার আশা ছিল, সেটা যখন খুলছি তখন আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে কুছ নেই মিলেগা দিদি। তো সত্যিই তাই হলো, তো সত্যি কিছু পেলাম না। এই দেখো আলু টমেটো কুকও হয়ে গেছে, মশলা কষেও রেডিও হয়ে গেছে। এবারেতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটা টিপস বলবো যে এই ঘুগনি করলে আমি আমার বাড়িতে ভাজা জিরে গুঁড়ো থাকে সেটা দিই আমি, কিন্তু এখন নেই যেহেতু সেই জন্য নর্মাল জিরে গুঁড়ো দিয়ে করলাম, বাট ভাজা জিরে গুঁড়োটা দিলে খুব সুন্দর ফ্লেভার। ঘুগনিটা ঢেলে দিয়েছি, জলটা ফুটছে, কিন্তু আমি একটা ভুল করেছি, ঘুগনিটার এটা চেক করিনি সেদ্ধটা, যেরকম দেখছি চেক করে এটাকে আমি আবার কুকারে ঢেলে স্টিম করে নিচ্ছি। আর এগুলো হতে হতে আটা মেখে রেখেছি, এটা দিয়ে রুটি করে দেবো। ঘুগনি তো করলাম বন্ধুরা, রঙটা দেখে আমার ঠিক মনে পড়ছে যে স্টেশনেতে যে ঘুগনিওয়ালারা ঘুগনি বিক্রি করে 10 টাকায় বেশ অল্প করে দেখবে এরকম ঝুড়ি ভাজা ছড়িয়ে দেয়, ঠিক সেরকম একদম সাদা একদম লাইট ঘুগনি হয়েছে। আর খাইনি এখনও, কিন্তু মনে হচ্ছে খেতেও তাই হবে, রঙটা যখন ওরকমই হয়েছে। আজকে একটা জ্বালা হয়েছে বন্ধুরা, আর বলো না, সকাল থেকে সারাটা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টির জ্বালাতে চাতালে বাসনগুলো রাখা রয়েছে, মেজে উঠতে পারিনি। তো যার জন্য এবারেতে এইরকম এই প্লেটের মধ্যেই ডিনারটাকে নিয়ে নিয়েছি, তো সেটাই তাও দেখালাম তোমাদেরকে। ওকে, তাহলে গুড নাইট, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং অ্যান্ড ওয়াচিং মাই চ্যানেল।